বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আর সুস্থ আছেন। আজকের আমরা গল্প শুনবো বসন্তের লাল রঙিন পলাশে সুসজ্জিত পুরুলিয়ার একটি বিখ্যাত প্রত্নস্থল গড় পঞ্চকোট সম্পর্কে। যদি আপনি ইতিহাস, ধর্ম এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেন তবে এই জায়গাটি আপনার জন্য একদম পারফেক্ট। চলুন এই জায়গার সম্পূর্ণ ডিটেলস সহ আজকে জার্নিটা শুরু করি। বন্ধুরা, আমার চারিপাশে পঞ্চকোট পাহাড়ের যে রেঞ্জটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা ছিল 5টা রাজবংশের রাজধানী। পুরুলিয়ায় এই গড় পঞ্চকোট একটা প্রাচীন স্থাপত্য, যেটা একদম সুরক্ষিত একটা রাজধানী ছিল এটা। এবং এই রাজধানী 5 মাইল পর্যন্ত এই রাজধানীর যে পরিধিটা সেটা বিস্তৃত ছিল। আর এখন পুরোপুরি এই গড়টা ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর চারিপাশে, আমার চারিপাশটা দেখুন, এই গড়ের ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন। আসানসোল বা আদ্রা স্টেশনের কাছ থেকে অটো বা গাড়ি রিজার্ভ করে আপনারা এখানে আসতে পারবেন। খরচ কেমন হবে তার একটা হিসেব আমার ডেসক্রিপশনে দেওয়া রইল। পলাশ গাছের মাঝে একটু গাড়ি দাঁড় করালাম। বন্ধুরা দেখুন কি সুন্দর, শাখায় শাখায় শুধু ফুল আর ফুল, পাতা একদমই নেই। দারুণ লাগছে। এটাই হলো সেই সত্য এবং এটাই হলো সেই অগ্নিশিখা, এটাই হলো সেই পুরুলিয়া। আর সেই পুরুলিয়ার আগুনের সৌন্দর্য, সেই পলাশ ফুল। সিংদেও রাজবংশের দামোদর শেখর এই যে রাজবংশ, এটার প্রথম প্রতিষ্ঠাতা। এরপরে পরপর 5টি রাজবংশ এখানে রাজত্ব করেছে এবং এটাই ছিল রাজধানী, এটাই তাদের মেন বাসস্থান। এবং এখান থেকে পুরো এই মানভূম অঞ্চল তারা পরিচালনা করতেন। এই যে তাদের একটা সিংহদ্বার, যেটা আমি ক্রস করলাম এখন, আমার জাস্ট দেখুন, এই যে দেখা যাচ্ছে যেটা পুরোপুরি ভেঙে গেছে। আর পরবর্তীকালে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে তাদের রাজত্ব ছিল। এবং পরপর যে দুর্গের যে বিভিন্ন ধ্বংসাবশেষগুলো, সেগুলো আমার পাশে দেখতে পাচ্ছেন আপনারা। চারিদিকে পাহাড়ে ঘেরা এই পঞ্চকোট রাজবংশ, এটি ছিল অত্যন্ত সুরক্ষিত। আপনারা দেখুন চারিদিকটা পাহাড়, আর তার মাঝে গড়ে উঠেছিল এই রাজবংশ। প্রথম শতাব্দীতে উজ্জয়িনীর রাজা জগদ্দেও পুরী যাত্রা করেছিলেন, আর সঙ্গে ছিলেন তার সন্তান সম্ভবা স্ত্রী বীরমতী আর রাজপুরোহিত বনমালী পণ্ডিত। এছাড়া ছিল সৈন্য সামন্ত, লটবহর, চাকর বাকর, এই সমস্ত কিছু নিয়ে তিনি যখন পাঞ্চেতের এই রাস্তা দিয়ে পুরীতে যাচ্ছিলেন তখন তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয় এবং এখানেই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এই ভূমিষ্ঠ হওয়া পুত্র সন্তানের শরীরে কোনো প্রাণের স্পন্দন ছিল না, তাই রাজা জগদ্দেও মনে করেন যে তার ছেলে মৃত। তাই তিনি ছেলেকে এখানে সমাধিস্থ করার ব্যবস্থা করেন। স্থানীয়দেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এই স্থানীয় মানুষজন এই পুত্রকে সমাধিস্থ না করে একটি পুষ্করিণীর পাশে রেখে চলে যান। এই শিশুটি মৃত ছিল না এবং পরবর্তীকালে স্থানীয় ঝালদার এক অধিপতি সর্দারের বাড়িতে দামোদর শেখর নামে বড় হন। তিনি পরবর্তীকালে দামোদর শেখর দেও নামে পরিচিত হয়ে 90 খ্রিস্টাব্দের কাছাকাছি এখানে সিংদেও রাজবংশের প্রতিষ্ঠা করেন। এই রাজবংশ 1740 খ্রিস্টাব্দে বর্গী আক্রমণ হওয়ার আগে পর্যন্ত এখানে খুব গৌরবের সাথে তাদের রাজকার্য পরিচালনা করেছিল। আর একটা কারণে এই গড় পঞ্চকোট অত্যন্ত সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে এই পাহাড়ের কোলে প্রচুর গাছ রয়েছে দেখুন। আর এই গাছে থাকা প্রচুর পাখির কিচিমিচি বা কলরব এই গড় পঞ্চকোট দুর্গ মুখরিত হয়ে উঠত, যেটা এখনো হয়ে ওঠে পর্যটনের জন্য। এই জায়গাটা ওর জন্য এতটাই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এখন আমি গড় পঞ্চকোটে নিজেই একটা বড় স্থাপত্যের উপরে দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দেখুন, জাস্ট একবার আমার ক্যামেরাটাকে রাউন্ড করলে আপনারা আমার সাথে দেখতে পাবেন যে পরপর দুর্গের যে ভাঙা স্ট্রাকচারগুলো রয়েছে। দাঁড়ান, আপনি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে রাউন্ড করে আপনাদেরকে দেখাই। এই যে উপরে পাহাড় থেকে দেখুন দৃশ্যটা কত সুন্দর, পুরো গড়টা কি সুন্দর দেখা যাচ্ছে।
এবং গড়ের যে পরপর স্থাপত্যগুলো সেগুলো খুব সুন্দর ক্যাপচার করতে পারছে এখান থেকে। আর এই পাহাড়টা ছিল পুরোটাই সুরক্ষিত, যে কারণে পরপর রাজবংশগুলো এখানেই তাদের রাজধানী স্থাপন করে নিশ্চিন্ত মনে তারা রাজত্ব চালাতে পারত। জাস্ট একবার ক্যামেরাটাকে আপনাদের সামনে রাউন্ড করে দেখালাম আমি। দেখুন পরপর দর্শনার্থীরা আসছে গড়পঞ্চকোটের ওপরে থেকে তারা এই ভিউটাকে উপভোগ করার জন্য। আস্তে 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 পড়ে যাবেন। প্রায় 18 বর্গ কিলোমিটার বিস্তৃত এই রাজধানীতে 40টিরও বেশি মন্দির ছিল। এদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কালী মন্দির, রামচন্দ্র মন্দির, বিষ্ণু মন্দির, শিব মন্দির। এই মন্দিরগুলি এই স্থানীয় জনগণের কাছে পূর্বের ন্যায় আজও একটি পবিত্র স্থান। এগুলি তাদের ধর্মীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটা সময় হাজার হাজার পূর্ণার্থী এই মন্দিরগুলিতে তাদের নিত্য পূজার্চনা করতেন। চলুন এবার আমরা এই মন্দিরগুলি দর্শন করি। বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন যে এটা একটা প্রাচীন স্থাপত্যের সামনে আমরা দাঁড়িয়ে আছি। একদম ঠিক চারিদিকে পাহাড়ে ঘেরা। রাজধানীতে অনেকগুলো মন্দির পাওয়া গেছে, তার মধ্যে এটা পঞ্চরত্ন মন্দির। আর পঞ্চরত্ন এই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহটা আপনাদেরকে দেখাবো। আর পঞ্চরত্ন মন্দির বলছি, একবার একটু দেখাতে বলবো, কারণ দেখুন পরপর 5টা শিখর রয়েছে। আর এই শিখরের সবচেয়ে মাঝখানেরটা বড় শিখর রয়েছে। 5টা শিখরের মধ্যে চার কোনায় 4টে শিখর রয়েছে, আর মাঝেরটা বড় শিখর রয়েছে। এই স্টাইলের মন্দিরগুলো বাংলাতে 5ম থেকে 16 শতকে খুব বেশি নির্মাণ করা হয়েছিল। মল্ল রাজারা এই ধরনের ট্র্যাডিশনটা বাংলায় তারা একটা বড় ভূমিকা রাখে, এই ধরনের মন্দির নির্মাণের ট্র্যাডিশন বাংলাতে আনায়। তো একবার দেখবো এই রাধাকৃষ্ণের মন্দিরটা, যেটা রাধাকৃষ্ণের যে বিগ্রহ আছে সেই বিগ্রহের সামনে আমি একবার আপনাদেরকে নিয়ে যাব। একবার একটু আসুন দেখি রাধাকৃষ্ণের বিগ্রহটা একবার আপনারা দেখবো, আপনাদেরকে দেখাই। রাধা কৃষ্ণ সুন্দর একটা বিগ্রহ রয়েছে মন্দিরের মধ্যে, প্রাচীন এই মন্দির। মন্দিরের গায়ে দেখুন টেরাকোটার কাজ রয়েছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম বেশ কিছু টেরাকোটার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। একদম মধ্যযুগীয় স্টাইল এটা একটা বাংলার। দেখুন এই দেখুন খুব সুন্দর কাজ রয়েছে মন্দিরের গায়ে। হলো খুব গুরুত্বপূর্ণ এই রাজবংশের রাস মন্দির। বন্ধুরা চলুন সম্মুখে থাকা পরবর্তী স্থাপত্য ও মন্দিরের নিদর্শন দেখতে দেখতে এই গড়পঞ্চকোট কেন পরিত্যক্ত হলো তার একটা ইতিহাস আমরা শুনি। 1740 খ্রিস্টাব্দে সরফরাজ খানকে পরাজিত করে বাংলার নবাব হন আলীবর্দী খান। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য সরফরাজ খানের শালক রুস্তম জং নাগপুরের যে মারাঠা শাসক ছিলেন রঘুজি ভোসলে তার শরণাপন্ন হন। এই রঘুজি ভোসলে এখানে একদল মারাঠা সৈনিক পাঠান এই আলীবর্দী খাঁকে শায়েস্তা করার জন্য। কিন্তু এই মারাঠা সৈনিকরা আলীবর্দী খাঁকে কিছু করতে না পেরে এরা এই গড়পঞ্চকোট আক্রমণ করে বসে এবং এখানে অবাধে লুটপাট চালায় ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে। এদের বরংবার আক্রমণে বাংলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে, আর এরাই বাংলায় বর্গী নামে পরিচিত। আর এই গড়পঞ্চকোটটি তখনই পরিত্যক্ত হয়ে যায়। এই আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানকার তৎকালীন রাজা পুরুলিয়ার কাশীপুরে চলে আসেন। এখানে এসে নূতন রাজবংশ স্থাপন করেন। 1972 সালে ভুবনেশ্বরী প্রসাদ সিংদেও এখানকার শেষ রাজা, যিনি অপুত্রক ছিলেন, মারা যাওয়ার পরে এই রাজবংশের সম্পূর্ণ সলিল সমাধি ঘটে। বন্ধুরা এক একটা স্থাপত্য আমি নিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন মানে স্থাপত্যগুলো খুবই সুন্দর এবং তাদের গায়ে অসাধারণ সুন্দর স্কাল্পচারের বিভিন্ন কাজ রয়েছে। তবে এটা একটা জিনিস বলি যে এই গড়পঞ্চকোট শুধুমাত্র ইতিহাসের স্থান এমনটা না, প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার একটা আধ্যাত্মিক জায়গাও এটা। যদি আপনি ইতিহাস, ধর্ম এবং প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে উপভোগ করতে চান তাহলে অবশ্যই একবার গড়পঞ্চকোট থেকে ঘুরে আসুন। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করবেন এমন সব সুন্দর জায়গার ভিডিও দেখার জন্য। খুব তাড়াতাড়ি পুরুলিয়ার ডিটেলস ভিডিও চলে আসবে আমার চ্যানেলে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই ভালো থাকি। আদিউস।
জেগেছিল মনে আপনার নাম, মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্ট প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে মূঢ় ওরা ব্যর্থ মনস্কার। প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে, চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের তলে, লুপ্ত স্মৃতি শুষ্ক তৃণকাল নদী জলে ভেসে যায় নামগুলি, কে বা রক্ষা করে।